বাংলার রাজনীতিতে একটাই নাম দীর্ঘদিন ধরেই শাসকের সিংহাসনকে ঘিরে রেখেছে মমতা ব্যানার্জি। কিন্তু সময় বদলাতে খুব বেশি সময় লাগে না। আর আজ বাংলার রাজনৈতিক আলোচনায় জ্বলজ্বল করছে আরেকটি নাম, নওশাদ সিদ্দিকী। একটা প্রশ্ন এখন চুপচাপ কিন্তু তীরের মতো ছুটে যাচ্ছে মানুষের মধ্যে। মমতা কি সত্যিই ভয় পাচ্ছেন নওশাদকে? এই প্রশ্নটা কি নিছক রাজনৈতিক ড্রামা, নাকি এর পেছনে এমন কিছু ঘটনা লুকিয়ে আছে যা বাংলার রাজনীতির ভবিষ্যতই বদলে দিতে পারে? নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক গল্প শুরু হয় কোনো বিলাসবহুল অফিস বা বড়লোকি লবির টেবিল থেকে নয়। তার গল্প শুরু হয় গ্রাম, মানুষের ভিড় আর ফুরফুরা শরীফের আঙিনা থেকে। তার পরিবার ফুরফুরা শরীফের সিদ্দিকী পরিবার, যাদের ধর্মীয় সম্মান ছিল অনেক পুরনো। কিন্তু নওশাদ তা ব্যবহার করে নিজের জন্য কোনো সহজ পথ বানাননি। বরং তিনি নেমে পড়েন সরাসরি মাটিতে, মানুষের পাশে, মানুষের সমস্যার ভিতর। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল আর বামেদের টানাপড়েনের মধ্যে হঠাৎ এক নতুন পতাকা উঠল, আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। একদম তরুণ, আগুনের মতো বক্তা নওশাদ এক চমকে যাওয়া জয় এনে দিলেন। কারো কাছে এটা বিক্ষোভের ভোট, কারো কাছে একটি নতুন প্রতিরোধের জন্ম। এমনকি বিরোধীদের নেতারাও স্বীকার করেছেন নওশাদ শুধু জেতেননি, আন্দোলন বানিয়েছেন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলার রাজনীতিতে আন্দোলন বানাতে পারে এমন খুব কম নেতা আছে। যারা আছে তাদেরকেই বড় দলগুলো সবচেয়ে বেশি ভয় পায়। এবং এখানেই শুরু হয় আসল গল্প। নওশাদের রাজনৈতিক শক্তি কেবল বিধানসভায় নয়, তার শক্তি রাস্তায়। যখনই কোনো অন্যায় দেখেন তিনি চুপ থাকেন না, সরাসরি রাস্তায় নামেন। এটাই তার বৈশিষ্ট্য। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা ছিল স্রেফ নির্বাচন সংশোধনের দাবি নয়, এটা হয়ে ওঠে এক বৃহৎ বিষয়গুলির মধ্যে একটি। এবং মানুষদের সাহায্য এবং সাহস দিয়েছেন, এবং রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের এসআইআর সমাধান করেছেন নওশাদ সিদ্দিকী। এই দৃশ্যটা তৃণমূলের কনফিডেন্সে একটা ফাটল ধরায়। কারণ বাংলায় এমন নেতা খুব কম আছে যারা মমতা ব্যানার্জির মতো রাস্তায় নামতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয়, নওশাদ সেটা করতে পারছেন। নওশাদের মুখে একবার একটা লাইন শোনা গিয়েছিল, মানুষ ভয়ে কথা বলে না, আমি মানুষের ভয় দূর করতেই রাজনীতিতে এসেছি। এই বাক্যটা অনেকের গায়ে লেগেছে, কিন্তু তৃণমূল সবচেয়ে বেশি টের পেয়েছে। কারণ মমতার মতো একজন আন্দোলনের নেত্রী এখন অনুভব করছেন আরেকজন উঠতি মানুষের নেতা, এবং তিনি সরাসরি মাঠে দাঁড়িয়ে আছেন। রাজনীতিতে যখন কেউ আপনাকে হালকাভাবে নেয়, তখন সে আপনার বিরুদ্ধে কিছুই বলে না, আলোচনাই করে না। কিন্তু যখন কেউ সত্যিই আপনার কারণে চিন্তিত হয়, তখন তার কথায়, বক্তব্যে, প্রতিটি লাইনে একটা বিশেষ ধার চলে আসে। গত ২-৩ বছরে মমতা ব্যানার্জি বেশ কয়েকবার পরোক্ষভাবে আইএসএফ এবং নওশাদের দিকে আঙুল তুলেছেন। কখনো বলেছেন নেতাদের দিয়ে দাঙ্গা বাঁধানো হচ্ছে, কখনো বলেছেন ধর্মকে ব্যবহার করে কেউ ভোট নিতে চাইছে। এবং এই ইঙ্গিতপূর্ণ লাইনগুলো একদম আঙুল তুলে আইএসএফকে ছুঁয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা কারো নাম না নিয়ে আক্রমণ করলে বুঝতে হবে খেলাটা সিরিয়াস। আর এটাই ঘটছে। বাংলার রাজনীতিতে একটা ঘটনা খুব কম ঘটে, বিরোধী বিধায়ক সরাসরি মুখ্যমন্ত্রীর দোরগোড়ায় যায়। কিন্তু নওশাদ গেলেন, এবং মমতাও দেখা করলেন। অনেকেই বলেছিলেন এটা কেবল আদালত বা রাজনৈতিক আলোচনা বা প্রশাসনিক দাবি নিয়ে এক আলোচনা। কিন্তু যাদের রাজনৈতিক চোখ তীক্ষ্ণ, তারা বললেন এটা স্বাভাবিক নয়, এটা কোনো বার্তা। একজন উঠতি তরুণ নেতা, যার আন্দোলন রাজ্যের সিস্টেমকে বাধ্য করছে প্রতিক্রিয়া দিতে, তিনি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, তা প্রতীকীভাবে বলে দেয় মমতা তাকে হালকাভাবে নিচ্ছেন না। আর রাজনীতিতে কাউকে গুরুত্ব দেওয়া মানে তার প্রভাব অস্বীকার করা যাচ্ছে না। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তৃণমূলের ভয়টা আসলে কোথায়? ১. মুসলিম ভোটের নতুন কেন্দ্রবিন্দু। তৃণমূল দীর্ঘদিন ধরে মুসলিম ভোট ব্যাংক ধরে রেখেছে। কিন্তু নওশাদ এমন এলাকায় প্রভাব তৈরি করছেন যেখানে অভাব, বঞ্চনা, দমন এগুলো দীর্ঘদিন চাপা ছিল। তার ভাষণগুলো সরাসরি মানুষের হৃদয়ে আঘাত করে। ২. নওশাদ মুসলিম ভোটকে ভাগ করছেন না, তিনি নতুন ভোট টানছেন। নওশাদ শুধু তৃণমূল থেকে ভোট টানেন না, তিনি বাম, কংগ্রেস, এমনকি হিন্দু সাধারণ মানুষদেরও পাশে টানছেন, কারণ তার ভাষণে ধর্মনিরপেক্ষতা বারবার আসে। ৩. দক্ষিণ ২৪ পরগনার অর্ধেক অঞ্চলে তার প্রভাব বাড়ছে।
তৃণমূলের গর্ব ছিল এই অঞ্চল তাদের অটল দুর্গা, কিন্তু নওশাদ সেই দুর্গের দেয়ালে প্রথম ফাটল ধরিয়েছেন। ৪. মাঠের নেতা। যে রাস্তায় নামলে লোক আসে, এই জায়গাটাই আসল। মমতা ব্যানার্জি সবসময় মাঠের আন্দোলনের নেত্রী ছিলেন, কিন্তু এখন তার সামনে আরেকজন নেতা, যিনি একই ভাষায়, একই দমে, একই লোক সমর্থন নিয়ে নেমে পড়ছেন। এটাই তৃণমূলের বুকের ভিতর কাটা, কারণ নেতা অনেক, কিন্তু মাঠের নেতা খুব কম। রাজনৈতিক বিশ্লেষকরা দুভাগে বিভক্ত। একদল বলছেন মমতা সত্যিই নওশাদকে ভয় পাচ্ছেন, কারণ তিনি তার মূল ভোট বেসে প্রবেশ করছেন। অন্য দল বলছেন এটা ভয় নয়, এটা কৌশল। নওশাদকে আক্রমণ করলে তিনি আরও বড় হবেন, তাই মমতা তাকে মাঝারি পর্যায়ে রাখতে চাইছেন। কিন্তু এই দুই বিশ্লেষণের মাঝখানে একটা বাস্তব সত্য আছে। দিদির নজর এখন নওশাদের ওপর। এটা অস্বীকার করা যাচ্ছে না। তাহলে সত্যিটা কি? হ্যাঁ, মমতা ব্যানার্জি সরাসরি কোনোদিন বলবেন না যে তিনি ভয় পাচ্ছেন। রাজনীতিতে কেউ তা বলে না, কিন্তু ঘটনাগুলো দেখলে, পদক্ষেপগুলো দেখলে, প্রতিক্রিয়াগুলো দেখলে একটা জিনিস নিশ্চিত, বাংলার রাজনীতিতে এখন এমন একজন নেতা উঠছে যার নাম নওশাদ সিদ্দিকী, এবং যাকে উপেক্ষা করার দুঃসাহস তৃণমূল দেখাতে পারছে না। ভয়, নাকি সম্মানভিত্তিক সতর্কতা, নাকি আগাম ঝড়ের পূর্বাভাস? এটা দর্শক তোমরা ঠিক করবে। তোমাদের মতে মমতা কি সত্যিই নওশাদকে ভয় পাচ্ছেন, নাকি এটা কেবল রাজনৈতিক গল্প? কমেন্টে জানাও। এই ভিডিওটি এ পর্যন্তই। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে।